চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ চতুর্থ শ্রেণী অধ্যায় 7 জীবিকা ও সম্পদ 100 পৃষ্ঠা থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়। বৃত্তি পরীক্ষা তথা যে কোনো ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন। সঠিক উত্তরটি নির্বাচন করুন, এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন করুন, শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দে 5-6টি বাক্য উত্তর, 100% কমনের নিশ্চয়তায় এই ভিডিওটি। অর্থাৎ তোমরা পরীক্ষার সময় যত রকমের প্রশ্ন এই ভিডিও থেকে আসতে পারে সকল প্রশ্নেরই সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। সিলেবাস যদি বলে, এখানে আমাদের আকাশ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, জীবিকা ও সম্পদ। অর্থাৎ আমরা যদি টোটাল বইয়ের টপিকসগুলি দেখি তার মধ্যে 5, 6 এবং 7 অধ্যায় হচ্ছে সিলেবাস। তাহলে আমি ইতিমধ্যে 5 এবং 6 অধ্যায়ের ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। আজকে দ্বিতীয় ইউনিট টেস্টের বাকি যে অধ্যায়টি অর্থাৎ সপ্তম অধ্যায়ের জীবিকা ও সম্পদ সেই বিষয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তা আমরা 100 পৃষ্ঠা থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত আমি আবার মনে করে দিচ্ছি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা চলে একটু হাইলাইটসে দেখছি 100 পাতা থেকে 117 পাতা পর্যন্ত। তোমার এরকম টাইপের প্রশ্ন আমরা দেখাবো, কিন্তু তার আগে বইটা একটু বিশ্লেষণ করে দেখাবো। হ্যাঁ, এই দেখো বই, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা। হ্যাঁ, তারপর কত জায়গায় কত রকমের জীবিকা, আমরা টপিকসগুলি নিয়ে একটু দেখি। তারপরে গিয়ে হলো এই যে স্কোয়ার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, ভিতরের গুলি টুকিটাকি। তারপরে নানা রকম হাতের কাজ ও জীবিকা, মাটির কাজ, তারপর পুতুল তৈরি, তারপর নকশি কাঁথা, হ্যাঁ, তারপর বাঁশের কাজ। আর এখানে শখ আছে, আমি ভিডিওর শেষে শখগুলি সমাধান করে দেখাবো। মুখোশ, ঘরে বসে হাতের কাজ, ডোকরা, তারপরে গিয়ে হলো কত রকমের উপাদান, হ্যাঁ, কোনটা বাড়িতে তৈরি কোনটা কারখানায়, তারপরে গিয়ে না পড়া শেখা, নানা কাজ, তারপরে গিয়ে হলো তোমার দিনের শেষে গল্পগাথা, তার নানা ধরনের লোকগান, এখানে পল্লী গান, বাউল গান, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লালন ফকিরের গান, সারি গান, এরকম করে নানা জেলার নানা নাচ, তারপরে রাভা গোষ্ঠী, ঝুমুর, গম্ভীরা, বিভিন্ন ধরনের কথা এখানে বলা আছে। তারপর সেকালের ছবি, হ্যাঁ, তারপরে নানা ছবির কথা। এই হচ্ছে তোমার টপিকস। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। 100 পাতা থেকে 117, সঠিক উত্তরটি নির্বাচন করো। পাথরের খাদানে কাজ করেন যে জেলার মানুষ, সেটা হচ্ছে পুরুলিয়া। তারপর পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন একটি জিনিস হলো, এটা হচ্ছে তোমার বাসনপত্র। গরম জামা কাপড় তৈরি হয় যা দিয়ে, তা হলো পশম দিয়ে। চাঁদমালা তৈরি যে জিনিস দিয়ে তাকে বলা হয় শোলা। তারপরে ছৌ নাচের মুখোশ তৈরি হয় পুরুলিয়ায়। শোলার কাজ যারা করে তাদের বলা হয় তোমার মালাকার। তো সিল্কের শাড়ি তৈরি হয় বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ। ধনেখালি যে জন্য বিখ্যাত তা হলো তাঁত শিল্প। ছৌ নাচ দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া। গম্ভীরা নাচ সাধারণত সাঁওতালিদের নাচ। ঝুমুর নাচ দেখা যায় সাধারণত সাঁওতালি মেলায়। পৌষ মেলায় নাচ দেখা যায় বাউল নাচ। তারপরে 1 নম্বরের প্রশ্ন, লোককথা কাকে বলে? দাদু ঠাকুরমাদের কাছে বা লোকমুখে আমরা নানা গল্প শুনি যা আমাদের জীবনে কাজে লাগে, একেই বলে লোককথা। বাউল গান কাকে বলে? বাউল গান হলো পল্লীর গান, গ্রামের মানুষের গায়। পল্লীর গান হলো সমাজের আদি গান। ছৌ নাচের মুখোশ কোথায় তৈরি হয়? পুরুলিয়া জেলায়, প্রধানত পাড়া, আরসা, মালদা ও সাঙ্গুরিতে। চৈত্র সংক্রান্তি কিসের মেলা বসে? গাজনের মেলা বসে। কুম্ভকাররা কি কি জিনিস বানান? কুম্ভকারের মনসাঘট, লক্ষ্মীর পট, রঙিন ছবি আঁকা হাড়ি, কলসি ইত্যাদি বানান। নকশি কাঁথা কী দিয়ে বানানো হয়? সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা বানানো হয়। কাঁথার গায়ে গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, পরী এসব সুতায় সুন্দর ফুটিয়ে তোলা হয়। মালাকার কাকে বলে? শোলার কাজ যারা করেন তাদের মালাকার বলে। ছৌ নাচ কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা তোলা হয়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোল অঞ্চলে কয়লা তোলা হয়। ছৌ নাচের মুখোশ কী কী দিয়ে তৈরি হয়? আঠালো মাটি, কাগজের মণ্ডপ, পাতলা কাপড়, চকচকে করার জন্য গাজন তেল, হ্যাঁ, আঠা ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা,
পুঁতি, শলমা, চুকমি, রং দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন? পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন। গোল হয়ে মানুষ বসে থাকে, মাঝখানে একজন গান গায়, তিনি কে? তিনি বাউল, তিনি দাঁড়িয়ে গিয়ে থাকবেন। হ্যাঁ, নদিয়া জেলার ফুলিয়ায় কি তৈরি হয়? ফুলিয়ায় তাঁতিরা ঘরে বসে তাঁত চালিয়ে সুন্দর শাড়ি তৈরি করেন। সিল্কের শাড়ি কোথায় তৈরি হয়? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, মুর্শিদাবাদ জেলার বালুচিরে সিল্কের শাড়ি তৈরি হয়। সোনার রূপো ছাড়া আর কিসে গয়না বানানো হয়? সুতোর গয়না, পোড়ামাটির গয়না, কাঠের গয়না। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলটি কোথায়? দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল ও পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটি বাদ দিলে বাকি অংশটুকু সমভূমি নিচু জলা জায়গা। দাদু ঠাকুরমার কাছে যেসব গল্প শুনি সেগুলো কোথায় ছিল? এসব গল্প কোথাও ছিল না, মুখে মুখে মানুষ শুনেছে সেসব গল্প আর ছোটদের ও বলেছে। রাখাল, বালক ও বাঘ এর গল্পে তুমি কি শিখেছো? মিথ্যা কথা বলা উচিত নয়। দাদু ঠাকুমাদের গল্প থেকে আমাদের কি সাহায্য করে? দাদু ঠাকুমার নানা গল্প বলে, আমাদের নানা উপদেশ দেন, এসব আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন। বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত, বিষ্ণুপুর ঠিক। রানীগঞ্জে কয়লা খনি আছে, ঠিক। জঙ্গল থেকে শুধুই কাঠ পাওয়া যায়, ভুল। বীরভূম জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করে, ঠিক। তারপর আদিম মানুষের কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো, ভুল। শূন্যস্থান পূরণ। ছৌ একটি জনপ্রিয় ড্যাশ, ছৌ একটি জনপ্রিয় লোকনৃত্য। চা পাতা তৈরি কারখানা আছে ড্যাশ, দার্জিলিংয়ে। তারপরে ভারতের ড্যাশ অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায়। আমাদের ঠাকুমা ড্যাশ আমাদের গল্প শোনান, দিদিমা। গল্প শোনা হয় সাধারণত সন্ধ্যাবেলা। শোনা গল্পের মূল চরিত্র হয় রাজপুত্র, কোটাল পুত্র, রাজকন্যা। আমাদের শোনা গল্পগুলি হলো লোককথা। কথায় ড্যাশ থাকে, উপদেশ থাকে। এরপরে ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। লোককথা কি? লোকের মুখে মুখে যে গল্প ছড়িয়ে পড়ে সেগুলো হলো লোককথায়, গল্পগুলো উপদেশ থাকে। শিল্পকর্মের দুটো উদাহরণ, ডোকরার গয়না তৈরি, পোড়ামাটির মূর্তি বানানো শিল্পকর্মের উদাহরণ। উপদেশ কি? লোককথা থেকে আমরা কিছু শিক্ষা পাই, এগুলি আমাদের জীবনে পথ চলার সাথে হয়, এগুলি উপদেশ। লোককথার মূল চরিত্র কারা হয়? আদিম মানুষ কি কি জ্বালিয়ে গুহা আলোকিত করতো? আদিম মানুষ কাঠ, খড়কুটো, জন্তু, জানোয়ারের ছবি জ্বালিয়ে গুহা আলোকিত করতো। আর আমরা 3 নম্বরের প্রশ্ন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। ছৌ নাচ কীরকম হয়? একটা খোলা জায়গায় ছৌ নাচ হয়। এই নাচে একদল লোক মুখোশ পরে লম্ফঝম্প করে। আদিম মানুষ কোথায় কোথায় ছবি আঁকতো? আদিম মানুষরা পাহাড়ের গুহায়, দেয়াল, ছাদে ছবি আঁকতো। তোমার জানা দুটি পাথরের পর্বের নাম করো। আমার জানা দুটি পর্ব হলো ভাদু এবং টুসু। আদিম মানুষ কী কী দিয়ে ছবি আঁকতো? আদিম মানুষ কাঠকয়লার কালি এবং জন্তু জানোয়ারের ছবি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। আগেকার দিনের মানুষের কিসের ছবি আঁকতো? আগেকার দিনে মানুষেরা গাছপালা, প্রকৃতি, মানুষ, শিকার, পশু পাখির ছবি আঁকতো। কয়েকটি ক্ষুদ্র কুটির শিল্পের উদাহরণ দাও। দুটি ক্ষুদ্র এবং কুটির শিল্পের উদাহরণ হলো জ্যাম, জেলি তৈরি এবং ধূপ বানানো, আচার তৈরি। দুটি বড় শিল্পের উদাহরণ দাও। এটা আমি আগে দিয়েছি। রেশম শিল্পের জন্য কোন কোন জায়গা বিখ্যাত? মুর্শিদাবাদের বহরমপুর, মালদার সুজাপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। 13 নম্বর, তাঁত শিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম। নদিয়ার নবদ্বীপ, হুগলির ধনেখালি। তাঁত শিল্পের জন্য বিখ্যাত। মৃৎশিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম। মৃৎশিল্পের জন্য কলকাতার কুমোরটুলি এবং নদিয়ার কুলনগর বিখ্যাত। গালা শিল্পের জন্য বিখ্যাত দুটি জায়গার নাম আমরা আগেই বলেছি। পশ্চিমবঙ্গের বিখ্যাত দুরকম শাড়ির নাম করো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিল্ক শাড়ি এবং ফুলিয়ার তাঁতের শাড়ি বিখ্যাত। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভালো সিল্কের শাড়ি পাওয়া যায়? এটা বলা হয়েছে পূর্বে। আমাদের রাজ্যে সোনার উপচারা আর কি কি গয়না তৈরি হয়? আমাদের যে সোনার উপচারা, সুতোর, পোড়ামাটির, কাঠের গয়না তৈরি হয়। তোমার চেনা 4টি ধাতুর নাম লেখো। সোনা, রূপো, লোহা, তামা। তারপর কুম্ভকাররা কী কী জিনিস তৈরি করে? আমি বলেছি। নকশিকাথায় কী কী ফুটিয়ে তোলা হয়? নকশিকাথায় গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া ইত্যাদি ফুটিয়ে তোলা হয়। তালপাতার তার কাঁচা মাটির দিয়ে তৈরি দুটি জিনিসের নাম পুতুল ও প্রতিমা। মালাকার কাদের বলে? শোলা দিয়ে যারা বিভিন্ন জিনিস তৈরি করে তাদের মালাকার বলা হয়। তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন। আদিম মানুষ কেন বাইসন, ভালুক ইত্যাদি ছবি আঁকতো? আদিম মানুষের বিশ্বাস ছিল যে পশুর ছবি আঁকলে তারা পরে ভালোভাবে শিকার করতে পারবে, তাই তারা বাইসন, ভালুক, বলগা হরিণ ইত্যাদির ছবি আঁকতো। বাউল নাচ কীরকম হয়? বিভিন্ন বাউলের নাচ বিভিন্ন রকম হয়, তবে সব বাউল গানের সঙ্গে নাচের কিছু নির্দিষ্ট মুদ্রা, ভঙ্গি ও পা চালানোর রীতি আছে। ঝুমুর নাচ ও গান সম্বন্ধে কি জানো? পুরুলিয়ার আদিবাসী বা সাঁওতাল মেয়েরা ঝুমুর নাচ ও গান করে। তারা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে এক বিশেষ ভঙ্গিতে নাচ করে। গম্ভীরা নাচ সম্বন্ধে
সম্বন্ধে কি জানো? মালদায় অনুষ্ঠিত হয় এমন একটি বিশেষ পালা হলো গম্ভীরা। এই পালায় নাচ হয় লোকসঙ্গীত বা অন্য কোনো লোকপালায় নাচটা জুড়ে যায় এবং গান বাজনা নাচের পরিবেশ তৈরি হয়। লোকগান কি বাউল ও অন্য সাধারণ মানুষের মুখে প্রচলিত সেগুলি হলো লোকগান। অনেক সময় কাজ করতে করতেও লোকগান গাওয়া হয়। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল। এর কাছে সব মানুষের সমান ছিলেন। লালন ফকির মানুষে মানুষের মিলনের বাণী খাঁচার ভিতর অচিন পাখি গানটি তিনি রচনা করেন। মানুষ কিভাবে গান গাওয়া শুরু করে? যখন মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকতো তখন তারা শিকার ও অন্যান্য কাজ করতো। এই কাজগুলোর কষ্ট কমানোর জন্য মানুষজন কাজের মধ্যে বা কাজের ফাঁকে গান গাইতো। সারি গান কাকে বলে? ধান ঝাড়া বা ভাঙা, নৌকো চালানো, ছাদ পেটা, মাছ ধরা ইত্যাদি সব কাজের সঙ্গে গান আছে, এগুলি হলো সারি গান। সারি গান ও পল্লী গানের মধ্যে পার্থক্য: সারি গান মূলত ধান ঝাড়া, নৌকো চালানো ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত, কিন্তু পল্লী গান গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। তোমার জানা কয়েকটি গল্পের নাম করো। আমার জানা কয়েকটি গল্প হলো চালাক শিয়ালের গল্প, খরগোশ ও কচ্ছপের গল্প, বোকা হাতির গল্প, সিংহ চালাক ইঁদুরের গল্প ইত্যাদি। রাজপুত্র রাজকন্যার গল্প কীরকম হয়? রাজপুত্র রাজকন্যার গল্প লড়াইয়ের গল্প থাকে। খুব কষ্ট করে দৈত্য দানবের সঙ্গে লড়াইয়ে রাজপুত্র রাজকন্যার যেতে। পোড়ামাটির মূর্তি তৈরি করতে গেলে প্রথমে কি করতে হয়? পোড়ামাটির মূর্তি পোড়ানোর সময় যাতে ভেঙে বা ফেটে না যায় তার জন্য প্রথমে মাটি তৈরি করে শিখতে হবে, তারপর তাকে শুকোতে হবে এবং জানতে হবে কোন মাটিতে কতটা তাপ কতক্ষণ ধরে পোড়াতে হবে। শিল্পকর্ম কিভাবে শেখা যায়? এক একটি জায়গায় এক এক রকমের শিল্পকর্মের জন্য বিখ্যাত, তাই শুধু সেখানকার মানুষের তার পদ্ধতি জানেন, তারা একটু চেষ্টা করে। তো তুমি অন্যদের হাতে যে যে শিল্পের কথা জানলে ধরো সেই কাজ বা তাদের কাজ সম্বন্ধে আরও কিছু শিল্পকর্ম শিখে খোঁজখবর নিও, তো দেখো তো কী দিতে পারে, কি জানতে পারো। ডোকরার জিনিস কিভাবে বানানো হয়? ডোকরার এক একটা জিনিস বানানোর জন্য এক এক রকম ছাঁচ বানানো হয়, তারপর পিতল বা অন্য ধাতু গুলিয়ে সেই ছাঁচের মধ্যে ঢেলে দিতে হয়, তারপর ছাঁচ ভেঙে সেই জিনিসকে বার করে ঘষা মাজা করলে ঠিকমতো সেটি তৈরি হয়ে যায়। ডোকরার জিনিসগুলো আলাদা আলাদা দেখতে হয় কেন? ডোকরার এক একটা জিনিস তৈরি করার জন্য এক এক রকমের ছাঁচ ব্যবহার করা হয়, তাই প্রতিটি জিনিস আলাদা হয়। অলিখিত জ্ঞান কাকে বলে? যে জ্ঞান কোথাও লেখা থাকে না, শুধু অন্যের কাছ থেকে জেনে অভ্যাসের মাধ্যমে লাভ করতে হয়, তাকে অলিখিত জ্ঞান বলে। যেমন নকশি কাঁথা তৈরি। বেতের জিনিস তৈরি করতে গেলে কি করতে হয়? বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয়, তারপর জুড়তে হয়, পালিশ করতে হয়, প্রয়োজনে অনুযায়ী বেতের ছাল বা পুরো বেত ব্যবহার করতে হয়, আর কতটা গরম করে বেতকে ব্যবহার করতে হবে সেটাও দেখতে হয়। হ্যাঁ, পটে আঁকা ছবিগুলো কি কি বিশেষ ব্যাপার লক্ষ্য করা যায়? পটে আঁকা ছবিগুলোতে যে নকশা দেখা যায় সেগুলো একান্তই শিল্পীদের নিজস্ব সৃষ্টি, তা সেগুলো একটু আলাদা হয় আর রঙগুলো সাধারণ রঙের মতো নয়। তারপরে অলিখিত জ্ঞান অর্জন করা কেন জরুরি? অলিখিত জ্ঞানগুলো কোথাও লেখা থাকে না, এগুলি শিখতে হয়, তাই এই জ্ঞান অর্জন না করলে একেবারে হারিয়ে যাবে। কাঠের কাজ করতে গেলে কি কি করে মানুষ? ক্ষুদ্র শিল্প কাকে বলে? ছোট কারখানায় কম যন্ত্রপাতি ও লোকজনের সাহায্যে তুলনায় কম সংখ্যক জিনিসপত্র তৈরি করাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন রেশম শিল্প। কুটির শিল্প কাকে বলে? কুটির অর্থাৎ বাড়ির মধ্যে কম জায়গায় কম যন্ত্রপাতি লোকজনের সাহায্যে জিনিসপত্র তৈরি করাকে কুটির শিল্প বলে। যেমন তাঁত শিল্প। বড় শিল্প কাকে বলে? বড় কারখানায় অনেক লোকজন যন্ত্রপাতির সাহায্যে কোনো জিনিস বেশি পরিমাণে তৈরি করাকে বড় শিল্প বলে। যেমন মোটর গাড়ি তৈরি শিল্প। জঙ্গল এলাকার মানুষ জন কি কি কাজ করে? জঙ্গল এলাকার অনেক মানুষ জঙ্গল থেকে কাঠ, মধু ইত্যাদি সংগ্রহের কাজ করেন। কেউ কেউ কাঠ চেরাইয়ের ফলে কলে কাজ করেন। অনেক নদীতে মাছ ধরা, চিংড়ির মিন জোগাড় করা বা নৌকো তৈরির সঙ্গে যুক্ত থাকেন। কয়লা কিভাবে আমাদের রাজ্যে বহু মানুষদের কাজের যোগান দিয়েছে? কয়লা তোলার কাজ করে অনেক মানুষ সংসার চালায়, আবার কয়লা খনিকে কেন্দ্র করে তৈরি হওয়া কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র অনেক মানুষ কাজ করেন। সমভূমি অঞ্চলে মানুষজন কি কি কাজ করেন? দার্জিলিংয়ের মানুষ কিভাবে সংসার চালান? দার্জিলিংয়ের কিছু মানুষ গাড়ি করে পর্যটকদের ঘোরান, আবার কেউ তাদের কাছে খাবার, শীতের পোশাক বিক্রি করেন, কেউ বা মেলের আশেপাশে রাস্তায় হাতে তৈরি জিনিস বিক্রি করেন। হ্যাঁ, ফাইনালি টয় ট্রেন জীব কোথায় দেখা যায়? দার্জিলিংয়ে। আমাদের ভূমি ভাগ কেমন? অসমান। কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও চাষের। উঁচু নিচু ভূভাগকে কী বলে? মালভূমি। উঁচু ভাগকে কী বলে? পাহাড়। পাহাড় কেমন করে চাষ হয়? ধাপ কেটে। পাহাড়ে কী চাষ হয়? ধান, স্কোয়াশ, ফুল আর কমলালেবু। দার্জিলিং কী জন্য বিখ্যাত? চা। কৃষিকাজ করে সমভূমি ভূমির মানুষেরা। কোথাকার অর্থাৎ কোন কোন জেলায় মানুষের পাথরের খাদানে কাজ করে? বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। কোন জেলার মানুষ কাঠ চেরাইয়ের কলে বেশি কাজ করে? জলপাইগুড়ি জেলায়। আমাদের রাজ্যে কোথায় বেশি কয়লা? রানীগঞ্জ। জঙ্গলে মানুষ কীভাবে জীবিকা অর্জন? কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, ঔষধি গাছ সংগ্রহ, মাছ ধরা, চিংড়ি। তারপর চিংড়ি মিন সংগ্রহ বা নৌকা তৈরি। পুতুল তৈরি করে পাটুয়ারা। মাটির হাড়ি তৈরি করে কুম্ভকার। মাটির পুতুল তৈরি হয় পোড়ামাটি। কোথাকার মানুষ মাটির পুতুল বা প্রতিমা তৈরি করেন? কৃষ্ণ
কৃষ্ণনগরের মানুষ নিচের জিনিসগুলো কি দিয়ে তৈরি, বাদিক থেকে ডান দিক মিল করে একের সাথে তোমার সাত, অর্থাৎ নৌকোর সাথে কাঠ, তারপরে ঝাড়ুর সাথে দেখা গেছে এক, নারিকেল পাতা, তারপরে দড়ি, দড়ির সাথে দুই, পাট, তারপরে কলসি, চারের সাথে চার, কলসির সাথে তোমার মাটি, তারপরে কুলো, কুলোর সাথে তোমার কি হলো বেত, তারপরে ছিপ, ছিপের সাথে ছয়ের সাথে ছয়, অর্থাৎ ছিপের সাথে বাঁশ, হাত পাখা, হাত পাখার সাথে সাতের সাথে তিন, হ্যাঁ, আর তাল পাতা। ঠিক আছে, এই হচ্ছে তোমার মিলানো। এরপর যারা শোলার কাজ করেন তাদের বলা হয় মালাকার। চাঁদমালা, টোপর কী দিয়ে তৈরি? শোলা দিয়ে। ছৌ নাচের গল্প কী দিয়ে তৈরি হয়? রামায়ণ মহাভারতের গল্প দিয়ে। শিবির গাজন কখন হয়? চতুর্থ সংখ্যাতে শিল্পী ছৌ নাচের মুখোশ বানায়। ঠিক, হ্যাঁ, ছৌ নাচের মুখোশ কী দিয়ে তৈরি হয়? 104 পাতা, এটা আমরা বলেছি। হ্যাঁ, যারা তত বনে তাদেরকে কি বলা হয়? তাঁত বনে, তাদের বলা হয় তাঁতি। বিষ্ণুপুরে কোন জেলায় অবস্থিত? কী জন্য? বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুর সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। বিষ্ণুপুর সিল্ক শাড়িতে কিসের কাজ করা থাকে? বালুচুরি। কত রকম জিনিস দিয়ে গহনা বানানো হয়? এটা পড়েছি। পিতলের কোন জিনিসগুলো ডোকরা বলে? পিতল গলিয়ে মৌ ধুনো চাষে ঢেলে বানানোর মূর্তিকে বলে? যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলে কর্মকার। পিতল ঢালাই শিল্পীদের কী নামে পরিচিত? মালাকার। সাঁকড়া, টেপ্পো। কোথায় আলপনা দেওয়া হয়? দেওয়াল বা ঘরের মেঝেতে। কোন প্রাণী থেকে পাওয়া যায় না? কার্পাস। রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জন, যেখানে অনেক লোক কাজ করে, সেটি বড় শিল্প। কোন শিল্পের জন্য? বাদিক থেকে ডান দিক মিল করো। ধনেখালি, ধনেখালি হচ্ছে তোমার 4 নম্বর, অর্থাৎ চাষ শিল্প। তারপরে কালিয়াচক, কালিয়াচক হচ্ছে 3, রেশম শিল্প। তারপর কুমারটলি 3, 3-এর সাথে 2, মৃৎশিল্প। এবং 4 হচ্ছে কি? ঝালদা, ঝালদা হচ্ছে গালা শিল্প। হ্যাঁ, কীভাবে পোড়ামাটি তৈরি করতে হয়? প্রথমে মাটি তৈরি করতে হবে, তারপর পোড়াতে হবে। কোন জিনিস পোড়ামাটির কাজ বেশি হয়? বাঁকুড়া জেলায় বিভিন্ন রকমের হাতের কাজই হলো শিল্পকর্ম। ঠিক না ভুল? ঠিক। তারপরে ডোকর পুতুল কি কি ধাতু দিয়ে তৈরি হয়? পিতল, ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতু। কখন ডোকর পুতুলগুলো বিক্রির উপযুক্ত হয়? ভালো করে ঘষা মাজা করে। বেতের জিনিস কেমনভাবে তৈরি হয়? বেতকে বাগাতে হবে, বেত জুড়তে হবে, পালিশ করতে হবে। কোন দেশের মানুষ ভালো আলপনা দিতে পারে? লাল মাটির দেশের মানুষ। যারা হাতে কলমে কাজ করেন তাদের বলা হয় শিল্পী। পটচিত্র কি? নকশা আঁকা চিত্র। লোককথা কি? লোকমুখে শুনে গল্প উপদেশ। শান্তিনিকেতন কি মেলা হয়? পৌষ মেলা হয়। বাউল গান কোনটি? রবীন্দ্র গান। পল্লী গান কোনটি? সমাজের আদি গান, পল্লীর গান। বাংলার একজন সাধক বাউল লালন ফকির কোন গানের মধ্যে দিয়ে আদি সমাজের মিলনের প্রচারক হয়েছিল? বাউল গান। সারি গান কি? কাজের সময় অনেক মানুষ, এটা আমি বলেছি। মুখোশ পরে কেন? ছৌ নাচে। ছৌ নাচ কোথায় দেখা যায়? উত্তরবঙ্গে। তারপরে ঝুমুর। এগুলি কিন্তু আমি এক এক করে সকল প্রশ্ন আমি দেখিয়েছি, কাজে আর দেখাবো না। এগুলি হচ্ছে তোমার কি 101 পৃষ্ঠায় যে তোমার ছকটি ছিল সেই ছকের সমাধান। তারপরে এটা হচ্ছে পরবর্তী ছকের সমাধান, আর এটা হচ্ছে 103 পৃষ্ঠার ছকের সমাধান। 103 পৃষ্ঠার ছকের সমাধান। তারপরে গিয়ে হলো তোমার এটা 105 পৃষ্ঠার ছকের সমাধান। তারপরে তোমার 106 পৃষ্ঠা ছকের সমাধান। 107, 109, তারপরে গিয়ে হলো তোমার 114, 117। এই হচ্ছে তোমার সামগ্রিক উত্তর। আমি খুব অল্প সময়, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও, পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।